তার মুখমণ্ডল শেকলে বেঁধেছিল ওরা, 2 হাতে বাঁধা ছিল মৃত্যুর পাথর। তুমি খুনি, এই বলে ওরা কেড়ে নিল তার রুটি, জামা আর ব্যানার। মৃত্যুর কূপের ভেতর ছুঁড়ে দেয়া হলো তাকে। ওরা বলল, তুমি আসলে চোর, আর তাকে নিক্ষিপ্ত করা হলো সমস্ত বন্দরের বাইরে। তরুণী প্রেমিকাকেও নিয়ে গেল ওরা। অবশেষে ওরা বলল, তুমি একজন শরণার্থী। এই যে আমরা হেঁটে যাই বোমার ভেতর দিয়ে, এতে কি তুমি অভ্যস্ত হয়ে পড়েছ? আমার তো এখনও জীবনের অভিলাষ আছে, আর আছে অনিঃশেষ বাসনা। মৃতদের চেনো কি তুমি? মৃতদের চেনো কি তুমি? আমি তাদের চিনেছি, আর তা কেবল ভালোবাসার মধ্য দিয়ে। প্রথম পৃষ্ঠার শুরুতে লেখো, আমি মানুষকে ঘৃণা করি না, কখনো কারো কাছ থেকে কিছু চুরি করিনি। তবু যদি আমি ক্ষুধার্ত হই তবে খেতে শুরু করব হানাদারের মাংস। সাবধান, সাবধান আমার ক্ষুধা থেকে আর আমার রাগ থেকে। আমি হাঁটছিলাম যেন আমি অন্য কেউ। আমার ক্ষতস্থানে ফুটেছিল একটা সাদা গোলাপ, আর আমার 2 বাহু বুকের মধ্যে পৃথিবীটাকে চেপে উড়ছিল। আমি হাঁটছিলাম না, উড়ছিলাম। অন্য কেউতে, কোনো একজনে পরিণত হয়েছিলাম আমি, রূপান্তরিত। না ছিল সময় না স্থান, কিন্তু আমি ভাবলাম একা। তারপর একজন সৈনিক চিৎকার ছুড়ে দিল, আবারও তুমি! তোমাকে কি হত্যা করিনি? আমি বললাম, তুমি আমাকে হত্যা করেছো। হ্যাঁ, তুমি আমাকে হত্যা করেছো, কিন্তু আমি ভুলে গেছি তোমারই মতো ভুলে গেছি এই কথা যে একদিন আমারও মৃত্যু হবে। মাহমুদ দরবিশের 3টি কবিতা।